তুমি রান্না করছো মানে? অবশ্যই আমি রান্না করছি। না না, তুমি কোথা থেকে রান্না করছো? তুমি আমার পাশে বসে বসে শুধু গল্প করছো। ওইটা দিছি আমি, পানি দিছি আমি, এটা কোনো কাজ করো? তেল দিছি আমি, এটা আমি কোনো কাজ? সবই দিছি। সুপ্রিয় দর্শক, অনারা কেন আসুন আইজে আনারালে লই আইছি ফেলন ডাল দিয়া মাগুর মাছ রান্না। পুরা ভিডিওত আর লগে থাইকুন। আজকে আমরা আসছি কুমকুম কুমড়ো তাজ ভাবির চুলার পাড়ে। আমি নামটা উচ্চারণ করতে পারছি না, কারণ কুমড়ো তাজ ভেবে আপনারা ভাববেন না যে কুমড়ো তাজ কুমড়ো টুমড়ো কিছু নাকি, আসলে কিন্তু ভাবির নামটাই কুমড়ো তাজ। আচ্ছা, কুমড়ো তাজ মানে কি? কুমড়ো তো হচ্ছে চন্দ্র, তাজ হতো মুকুট, মানে চাঁদের মুকুট। চাঁদের মুকুট, আচ্ছা ঠিক আছে। আমরা আজকে রান্নাবো হচ্ছে কি বলেন? ফেলন ডাল দিয়ে দেশি মাগুর মাছ রান্না করবো আজকে আমরা। আচ্ছা চলেন তাহলে ভাবি আর ননদিনী বসে আমরা এই রান্নাটা করে ফেলি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ফেলনটা কি ভাবি? এটা হচ্ছে একটা ফেলন ডাল, দেখতে বরবটির মতোই, কিন্তু আসলে এটা বরবটি না, এটা হচ্ছে ফেলন ডাল। ফেলনটা সাইজে ছোট হয় বরবটির চেয়ে। আচ্ছা, আর এটা এভাবে মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করে খাই আর কি আমাদের এখানে। প্রথমে সয়াবিন তেল দেব, আমরা এখন ওখানে পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো। ননদিনী আর হাড়িগান দন আরে এবার একটু রসুন দিয়ে দিই, রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর এটা হচ্ছে আমাদের হাটহাজারি মরিচ, এটা সারা বাংলাদেশের মধ্যে এটা ফেমাস, কারণ এটা রংটা হবে একদম টকটকে লাল, তারপর কিন্তু ঝাল হবে না। পরিমাণ মতো হলুদ দেব, তেলের মধ্যে একটু পানি দিয়ে দেব কারণ মশলাটা পুড়ে যেতে পারে। আমি এবার লবণ দেব, তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে না? এবার কিন্তু মাছটা দিয়ে দেব আমরা। হ্যাঁ, ননদিনী ভাবির সাথে করে করে শিখতে হবে, তখন শ্বশুর বাড়িতে গেলে আবার ভাবির বদনামি হবে। দর্শক, একটা বিষয় কি লক্ষ্য করেছেন যে কি সুন্দর কিন্তু একটা কালার আসছে। ফেলন ডালটা দেবো এবার আমরা। এই যে ফেলন ডাল, বাহ দেখে খুব ভালো লাগছে। এবার পানিটা দিই, ভাবি আর ভালো লাগে না, হবে কখন বিয়ে? আরে না, বিয়ে না, রান্না। মানে তোমার কি আমাকে মনে হয় যে আমার কোনোভাবে বিয়ে করার বয়স হয়েছে? অবশ্যই মনে হয়। মানে কিভাবে মনে হলো? আমি তো ছোট মেয়ে মনে হচ্ছে। আমি আমার দেখতেছি, মাত্র কি মনে হচ্ছে? আমি দেখতেছি আমার ননদিনী বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। টমেটো দিয়ে দিই। আসলে আমার চেহারা দেখে সবাই বলে, কারণ আমি কি সুন্দর তো। অবশ্যই ননদিনী বা হাত স্বর্ণ করবো না। ঠিক কয়েক ফালি কাঁচামরিচ, বেশি দেবো না, ঝাল হবে। এখন কি দল লাগবো? ধনে পাতা দেব, ভাবি তরকারি কি দিয়া খাওয়াইবেন? সাদা ভাত দিয়ে হেবাই ভাত করে পামু? ভাতটার ব্যাগিন আন সুন্দর ননদিনের লাই ব্যাগিন রেডি করে রাখি। এই যে ও আচ্ছা, সারপ্রাইজ। আমি এখন খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে। এক নাম্বার। একে তো কাঠের চুলায় রান্না, তার উপর আমি আপনাদেরকে দেখাই একটা বিষয়। মাগুর মাছ খুবই তৈলাক্ত একটা মাছ, ঠিক মাথার এই সাইডটা আমি খাচ্ছি, নরম নরম এবং খুবই সফট। আমি যখন মুখে দিচ্ছি না, একটা চমৎকার
মাখন মাখন টাইপের একটা হুম মজা। ঠিক আছে, আমি তোমাকে খাওয়াই দিই, তুমি দেখো তো কেমন হয়েছে। অসাধারণ। না খেয়ে কিন্তু রান্না বলতেছো? করছি আমি। তুমি রান্না করছো মানে? অবশ্যই আমি রান্না আমি করছি। রান্না করছি। না না, তুমি কোত্থেকে রান্না করছো? তুমি আমার পাশে বসে বসে শুধু শোনো, গল্প করছিলে। ওইটা দিছি আমি, পানি দিছি আমি, এটা কোনো কাজ হইলো? তেল দিছি আমি, এটা আমি কোনো কাজ? সবই দিছি। মানে কি কাজ করে তুমি খালি ধরছো। তো আমি তো দর্শক, পুরো আমরা এখন রান্নাটাই বিদায় আমি নিচ্ছি, রান্না বাকিটা আমি করছি। দেখছি। আজকের মতো চুলার পার থেকে আমি বিদায় নিচ্ছি, এবং ভাবি রান্না করেছে নাকি আমি রান্না করেছি এটা আমরা ওই পাশে গিয়ে তর্ক করে দেখছি। আগামী পর্বে আবার কারো চুলার কিন্তু বাড়ি কিন্তু আমি আমরা রান্না করছি। হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাঁধুন। চিটাগাংয়ের এই রান্নাগুলো ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। শোনো ভাবি, আমি রান্না করছি, ঠিক আছে? না না, আমি তুমি রান্না করছি। করো আমি নাই। এটা মানবো না, অবশ্যই আমি না, মানতে চাই করেছি। না।